নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ। আপনি দেখছেন জিএসএম টেকনিক্যাল সন্দীপ চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তা আজকে আমি একটা নতুন ইনফরমেশন টাইপের ভিডিও আমি আমার চ্যানেলে দিতে চলেছি। আপনারা ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত মনোসংযোগ দিয়ে। আমি এতদিন যা ভিডিও দিয়েছি সেই ভিডিওগুলো হচ্ছে মোবাইল রিলেটেড ভিডিও, মানে মোবাইল রিপেয়ারিং রিলেটেড ভিডিও। তা আজকে যে ভিডিওটা দিতে চলেছি সেই ভিডিওটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও। বিশেষ করে যারা মোবাইল ইন্ডাস্ট্রিয়ালে আছেন, মানে মোবাইল যারা রিপেয়ারিং করেন অথবা যারা মোবাইল সেল করেন, তাদের পক্ষে অবশ্যই গুরুত্বপূর্ণ। আর আদার্স যারা পাবলিক দেখছেন মোবাইল ভিডিওটা, তাদের কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ বটে, কারণ তাদের সহযোগিতা এই ভিডিওটার মধ্যে বলা হয়েছে। তা ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। বেশি কথা না বলে আমি বক্তব্যটা আমি রাখছি। তাহলে চলুন। দেখুন, আমাদের কাছে মোবাইল সারাতে আসে আদার্স পাবলিক, বিশেষ করে মোবাইল রিপেয়ারিং শপে যারা রিপেয়ারিং শপের মালিক বা যারা মিস্ত্রি আছে, টেকনিশিয়ান আছে, সে কি তারা জানতো যে মোবাইল যখন আমাদের হাতে আসে তখন যদি কোনো লক রিলেটেড, মানে প্যাটার্ন লক বা পাসওয়ার্ড বা এফআরপি লক, এই টাইপের লক রিলেটেডের কোনো যদি সেট আসতো, তখন কিন্তু আমরা সবাই জানি বা পাবলিকও জানে যে আমাকে একটা ডকুমেন্টস সাবমিট করতে হবে। কেমন ডকুমেন্টস? একটা আধার কার্ড বা ফোনের বিল সিগনেচার করে পর দিতে হবে। প্রশাসনের থেকে নির্দেশিকাটা জারি ছিল, কিন্তু এখন জানেন এর সঙ্গে আরেকটা নির্দেশিকা জারি হয়েছে। সেই নির্দেশিকাটা আমি বলছি এখানে, এটাই মেন বক্তব্য। মোবাইল যে সিম সংক্রান্ত কোনো প্রবলেম, বিশেষ করে ফার্স্ট যেটা আমি পয়েন্ট বলবো সেটা হচ্ছে নেটওয়ার্ক রিলেটেড। সেকেন্ড পয়েন্ট হচ্ছে মাইক অ্যান্ড স্পিকার। ঠিক আছে, যেটাতে আমাদের সিম ঢুকিয়ে পর বা সিম লাগিয়ে পর আমাদেরকে চেক করতে হয়। শুধু রিপেয়ারিং নয়, আমি এখানে বলতে চাচ্ছি না শুধু যে আপনি রিপেয়ারিং করবেন তার জন্য নয়। একটা কাস্টমার আপনার কাছে এলো, দাদা আমার এটা প্রবলেম হয়েছে, টাওয়ার আসছে না, দাদা আমাকে এটা কত খরচা হবে বলো। তাহলে সেই ক্ষেত্রে কি করি আমরা? সেই ক্ষেত্রে আমরা একটা সিম ঢুকিয়ে, নিজেদের সিম ঢুকিয়ে পর সেটা লাগিয়ে পর চেক করি এবং ইনস্ট্রুমেন্ট দিই। ইনস্ট্রুমেন্ট যদি তার পছন্দ না হয়, কাস্টমার নিয়ে চলে যায় সেই অবস্থায়। সেখানে কিন্তু কোনো বিলও হয় না, রেজিস্টারে আমাদের উঠেও না, এবং কাস্টমারকে ফেরত দিই। সেই ক্ষেত্রে কি হয় আপনারা হয়তো জানেন না, যে বা অনেকেই জানেন হয়তো, যে এই সেটটার ক্ষেত্রে কোনো সেট হয়তো মিসিং হয়ে গেছে কাস্টমারের হাত থেকে। সেই ক্ষেত্রে সে একটা মিসিং ডায়েরি থানাতে করে রাখে। আর সেই মিসিং ডায়েরিটা থানা কি করে, আইএমইআই নাম্বার ধরে ট্র্যাক করে রাখে। তাহলে ওই সিম যখন ইনপুট হলো তখন কি থানার কাছে একটা ইনফরমেশন চলে গেল, থানা তাকে ইনফর্ম করে থানায় আসার জন্য। তাহলে এরকম একটা সমস্যার মধ্যে আমাদের দোকানদার ভাইকে পড়তে হয়। আর সেই জন্য আমি এই ভিডিওটা করতে চলেছি, যাতে এই অসুবিধাটা তাদের না হয়ে থাকে। কি হয়, ওই যে সিমটা আমরা লাগালাম, এই সিমটা লাগানোর সময় জানেন কি, নেটওয়ার্ক থাকুক আর না থাকুক মোবাইলের মধ্যে, ওই সিমটা লাগানোর সময় থানাতে ওই সিমের আন্ডারে যা ম্যান আছে, মানে যে ব্যক্তি আছে, তার ডিটেলস থানার মধ্যে পৌঁছে যায়। থানা তখন কি মনে করে, মানে থানা তখন পুলিশ মনে করে যে হয়তো এটা কোনো চুরির সেটে কোনো একটা ব্যক্তি লাগিয়েছে। থানা তো বুঝতে পারবে না এটা লাগিয়েছে দোকানদার, বা যদি লাগিয়েও থাকে তাও কিন্তু অপরাধ। তাহলে এই সমস্ত প্রবলেমের মধ্যে কাদের দিকে পড়তে হয় বলুন তো? আমাদের মতন দোকানদার বন্ধু দিকেই পড়তে হয়। আমি এটা বলবো যে এই সমস্ত দোকানদার যখন এই কাজটা করবে তখন কিন্তু নিজে সিম লাগাবেন না, কাস্টমারের কাছ থেকে সিম নেন, অথবা কাস্টমারে বা না দিলে, কারণ কাস্টমারের প্রয়োজন থাকতে পারে সিমটা, সেই জন্য কাস্টমারের কাছ থেকে ফোনের ডিটেলস বা কাস্টমারের একটা আধার কার্ড বা আইডেন্টি প্রুফ তার কাছে সই করে নেন, এবং সেটটা যেখানে চালু আছে সেই ক্ষেত্রে সেটার আইএমইআই নাম্বার ওটার মধ্যে লিখে, বা বিলে আইএমইআই নাম্বার থাকে, আর যারা ডকুমেন্টসের উপর থাকে না সেই ডকুমেন্টসের উপর আইএমইআই নাম্বার লিখে, মডেল নাম্বার লিখে সিগনেচার করেন নেন কাস্টমারের কাছ থেকে, যে আমি সেটটা এই প্রবলেমের জন্য নিলাম বা প্রবলেম চেক করার জন্য নিলাম। সেই ক্ষেত্রে আর এই অসুবিধায় পড়তে হবে না। আর আমি কেন আদার্স পাবলিককে কেন বলবো, কারণ আদার্স পাবলিককেও জানা উচিত যে আমাদিকে
আমাদের কাছ থেকে যে ডকুমেন্টসটা নিচ্ছে শুধু মোবাইলটা চেক করার জন্য, সেই ডকুমেন্টসটা কিসের জন্য নিচ্ছে, কি কারণের জন্য নিচ্ছে, আর এটা নিলে তাদেরও সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। আর বিশেষ করে এই একটা মিশন যে আমাদের প্রশাসনিক লেভেল থেকে যেটা একটা মিশন করেছে যে আমাদের এনি হাউ চুরির সেটকে রুখতে হবে, চুরির সেটকে সেই ব্যক্তির হাতে ফেরত দিতে হবে। এটা খুবই ভালো একটা প্রসেস। এই প্রসেসটা বা এই মিশনটাকে যদি আমরা কমপ্লিট করতে চাই, শুধু দোকানদার বন্ধু এগিয়ে এলে হবে না বা পুলিশ প্রশাসন এগিয়ে এলে হবে না, তার সঙ্গে থাকতে হবে পাবলিককেও। আর আমরা সকল মিলে যদি এই প্রসেসে যদি এগোতে থাকি, তাহলে আমরা প্রশাসনিককে প্রচুর পরিমাণে হেল্প করতে পারবো। আর এরকম একটা ক্রাইম মিশন থেকে আমরা কিন্তু আমাদের এই সিস্টেমটাকে বাঁচাতে পারবো, মানে রুখতে পারবো যেটা বলা হয়। তাহলে আমার এই ভিডিওটার মূল বক্তব্য আমি বলে দিলাম, বুঝতে পেরেছেন অবশ্যই। আর অবশ্যই এই ভিডিওটা সবাইকে শেয়ার করুন, এবং যতই শেয়ার করবেন ইনফরমেশনটা ততই স্প্রেড হবে। সেই ক্ষেত্রে বিশেষ করে আমি দোকানদার বন্ধুকে তো অবশ্যই বলবো যে আপনি যখন এই ভিডিওটা দেখছেন অবশ্যই আদার্স দোকানদারকে শেয়ার করুন, আর শেয়ার করলেই এই মিশনটা আমাদের সাকসেস হবে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট যে ভিডিও হবে সেটা কিন্তু আর এই টাইপের নয়, নেক্সট যে ভিডিও হবে সেটা মোবাইল রিলেটেড রিপেয়ারিং ভিডিও আমরা দিতে থাকবো। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন।